এইটা তো মেন, তুমি চুপচাপ বলি এটা কি আছে? এটা হচ্ছে ফ্রাইড এগ আর চিকেন সালামি। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে খেতে। তো আমরা বর্ষাকালে এসেছি বর্ষাটাকে উপভোগ করতে। দার্জিলিং আসলে টয় ট্রেন না দেখলে হয়। ভীষণ কম দাম, তাই আমরা দেখছি কোনটা দেওয়া যায়। আমরা দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি এখন, আর একটা জায়গায় এসেছি, এখানে দেখলাম সবজি বিক্রি হচ্ছে। বর্ষায় পাহাড়, ও কি লাগছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। 7:30টার সময় কোচবিহারের লাস্ট বাস আসে, সরকারি বাস। এবার আমরা দেখছি যে ওখানে গিয়ে বাস নেই। আমরা এখন ক্রস করছি ফালাকাটা, এটা আলিপুরদুয়ারের অন্তর্গত। সত্যি মায়ের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা দার্জিলিং থেকে চলে যাব ফিরে এনজিভি। আর এই ফিরে যাওয়ার সময় আমরা সাইট সিন করতে করতে নামবো। সব কটা জায়গা না, কিছু কিছু জায়গা সাইট সিন করতে করতে নামবো, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেল ছাড়ার টাইম অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল, তো আমরা লেট করে হোটেলে ছাড়লাম। আর এবার আমরা এখান থেকে বার হয়ে গাড়ি বুক করে চলে যাব এনজিপিতে। চলো এখন বার হওয়া যাক। এখন আমরা কিভেন্টাসে ঢুকছি। মৌলি দাঁড়িয়ে আছে। আমরা কিভেন্টাসের যে ছাদে এসেছি, আর এরা সবাই বসে গেছে। অর্ডার দেওয়া হয়েছে। ভীষণ কম দাম, তাই আমরা দেখছি কোনটা দেওয়া যায়। জায়গাটা দেখো সৌরভ, ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই তো? কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর দার্জিলিং মানে তো ক্যাভেন্ডার্স একটা আলাদাই, সে যতই দাম হোক আর যাই হোক, ক্যাভেন্ডার্সে না খেলে দার্জিলিং ঘোরা সত্যি অসম্পূর্ণ। আমরা অনেকবার এসেছি কিন্তু ক্যাভেন্টাস খাইনি। আমরা অনেকবারই এসেছি, বাট ক্যাভেন্ডার্সে সেরকম ভাবে না। আমি খেয়েছি, ফার্স্টবার এসে খেয়েছি, বাট এদের সাথে এসে কখনো খাওয়া হয়নি। তাই আবার তো আজকে দেখা যাক কি হয়। বেশ সুন্দরভাবে ডেকোরেট করা আছে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসছে। বাট নাম দেখে দেখে তোমাদের বলতে হবে, কারণ এই যা খাবার আছে নাম। আমরা অর্ডার দিয়েছি চিকেন সসেজ আর এগ ফ্রাইড, তারপরে দিলাম চিকেন সালামি আর এগ ফ্রাইড, আর দিয়েছি হচ্ছে চিকেন হট ডগ। এইরকম আর কি। আর তাছাড়া আমাদের নেওয়ার ইচ্ছা আছে কোকাকোলার করে, মানে ছোটো ছোটো যে কোকাকোলার ক্যান, ওগুলো নেওয়ার ইচ্ছা আছে। তবে এখানকার সবথেকে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে দার্জিলিং চা, বাট সেটার বাজেটটা অনেকটা বেশি পড়ে যাচ্ছে। তবে আপনারা এলে অবশ্যই টেস্ট তো করবেন, অবশ্যই টেস্ট করবেন। আর মেনু কার্ডটা দেখিয়ে দিই একবার। এই হলো মেনু কার্ড, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা বেশ দেখতে সুন্দর লাগছে। এটা আছে একটা ক্যাকটাস। যদি ওয়েদার তো তাহলে এইখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। ইভেন্টটা সবাই খেতে আসে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে খেতে। তো আমরা বর্ষাকালে এসেছি বর্ষাটাকে উপভোগ করতে, কিন্তু কালকে রাতে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয়নি, এখনো মেঘলা করে আছে। তবে আমরা এখন আছি এখানে পুরোটাই ফাঁকা, এখন বাজে 1:45। আমাদের খাবার চলে এসছে। কি কি খাবার সবই বলছি, মৌলি বলবে। মৌলি এটা কি আছে? এটা হচ্ছে ফ্রাইড এগ আর চিকেন সালামি। এটাও ফ্রাইড এগ আর চিকেন সসেজ, আর এটা হচ্ছে চিকেন হট ডগ। বাহ, অনেক কিছু খাবে তো। অনেক কিছু। জীবনের প্রথম সসেজ খাবো, চিকেন সসেজ। ভালো খেতে, টেস্টি, ভালো টেস্ট আছে। আমাদের ইভেন্ট আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তবে খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে, কিন্তু মন খুশি হলেও কি হবে, পেট খুশি হয়নি। তাই পেট ভর্তি হয়নি, সম্ভব না। তো আমরা বাড়ি থেকে আর কিছু খেয়ে নেবো,
আর আমরা এনজিপি যাওয়ার উদ্দেশ্যে নিচে নেমে যাব। দার্জিলিংয়ের সাইট সিন আমরা তোমাদের কিছু দেখাতে পারলাম না, আর এই হিসাবে কোনো গাইড দিতে পারলাম না, কারণ আমরা করিনি তো। যখন আমাদের এটা প্ল্যানটা হুট করেই হয়েছিল, আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে, সেইভাবে চলে এসেছি। দেখলেই তো রাতে এলাম, একদিনে সম্ভব না। আমরা এই লোকাল একটুখানি ঘুরলাম ম্যালটাল, তো এইটুকুই করেছি। আর একবার আমরা আসবো, অবশ্যই আসবো, এসে তখন দার্জিলিং কিভাবে তোমরা ঘুরবে, কতদিন থাকবে, যেভাবে আমরা ট্যুরগুলো ডেসক্রাইব করি তো সেভাবে করে দেবো। তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আমাদের এখানের প্ল্যানিংটা আলাদা ছিল, আর ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ করতে হয়েছে আমাদের। অ্যাকচুয়ালি আমাদের কার্শিয়াংয়ে থাকার কথা ছিল, কিন্তু কার্শিয়াংয়ে হোটেল ভাড়া অনেকটাই বেশি পড়ছিল বলে আমরা কার্শিয়াং থেকে চেঞ্জ করে দার্জিলিং চলে এসেছিলাম, ওখানকার সাইট সিন করে। আগের ব্লগে তোমরা দেখেছো হয়তো যে আমরা কীভাবে কার্শিয়াং ঘুরেছি। এবার আমরা এখান থেকে বার হয়ে যাব, গিয়ে গাড়ি বুক করবো। এখন চারিদিকে পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। আমরা গাড়ি বুক করে নিয়েছি, এবার শিলিগুড়ি নেমে যাব, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব এই রাস্তায় কি কি পড়বে না পড়বে সেগুলো। দার্জিলিং ছেড়ে এবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। টাটা দার্জিলিং। আমরা এই গাড়িটা বুক করেছি যে বড় ঘড়িটা আছে তার সামনে থেকে, আর আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2400 টাকা। এটা হলো দার্জিলিং স্ট্যান্ড, এখান থেকে তোমরা গাড়ি বুক করতে পারো, আর এখান থেকে দার্জিলিং টু গ্যাংটকের গাড়িও পাবে। তোমার সাথে তো আমার যাওয়ার কথা ছিল, রাতেরটা একরকম, সকালেরটা আরেকরকম। ওটাই এই নামটা কি দেখবি? ডালিগুম্পা। দার্জিলিং আসলে টয় ট্রেন না দেখলে হয়। এইটা তো মেন, তুমি চুপচাপ এটা হলো বাতাসিয়া লুপ। সৈনিকদের এতে এটা শীতকালে আসলে খুব সুন্দর লাগে। শীতকালে তার কাঞ্চনজঙ্ঘাটা দেখা এই জায়গাটা আমি সকালবেলায় আমরা এবার ঘুম স্টেশন থেকে পার হচ্ছি। ছবিটা তোল ভালো করে, এই ব্যাগটা নিয়ে নিবি। আগের বার আমরা ভিউ স্টেশনে নেমে জ্যাম করেছে, নামাও যায়। এদিকে সরে গেলে ভিউটা পাবে না। বাস আস্তে আস্তে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে টাইগার হিল। হালকা পুরো বৃষ্টি পড়ছে, আর এপারে দেখো পুরো মেঘ হয়ে আছে চারিদিকে।
অনেকেই দেখলাম তাদের সঙ্গে, কিন্তু রাত হয়ে গেছে। হ্যাঁ এটা হলো সোনাদা রেলওয়ে স্টেশন। আমরা দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি এখন, আর একটা জায়গায় এসেছি, এখানে দেখলাম সবজি বিক্রি হচ্ছে, আর আমাদের ড্রাইভার দাদা নেমে পড়েছেন সবজি কিনতে ওনার বাড়ির জন্য। তো দাঁড়াও দেখাই, এই দেখো এখানে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। এই লঙ্কাগুলো বিশাল ঝাল হয় না? সব কটা লাল। আমরা আছি এখন চটকপুরে, আর এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এটা হলো রডোডেন্ডন গাছ। এখন আমরা খেতে যাচ্ছি, এখন বাজে 4টে, 2টোর সময় ব্রেকফাস্ট খেয়েছি আমরা, আর 4টের সময় খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কালকে যখন আমরা দার্জিলিং যাচ্ছিলাম, যে দোকান থেকে খেয়েছিলাম সেই দোকান থেকে এবার আমরা খাবো। আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি, এই বর্ষার পাহাড় দেখবো বলে এসেছিলাম। দার্জিলিং যাওয়ার সময় যে হোটেলটা থেকে খেয়েছিলাম সেই হোটেলটাই ফের আজকে এসেছি, আর প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে, বেশ ভালো লাগছে। বর্ষায় পাহাড়, ও কি লাগছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা এখান থেকে খাবার নিয়েছি, দেখো দাদা নিয়েছে রুটি সবজি, ডাল সবজি, আচ্ছা এটা সৌমিক নিয়েছে, ও এক ম্যাগি। আমাদের খাবার আসছে তাই তো বলি। আর ওরা ওপারে, এরা এখানে চিকেন মোমো খাচ্ছে, আর এপারে থুপা, এটা ওখানে, এটা হচ্ছে ওখানে। এবার চলে এলো এই বয়। এবার আমাদের খাবার মোমো চলে এলো, চিকেন মোমো। এমনি হলে সিজনে 2বার করে হয়, কোনো কোনো দিন জাম না হলে 2বার করে দিতে পারে। টোটাল কত কিলোমিটার রাস্তা? 75। হ্যাঁ 75। আমরা এই শিলিগুড়ি যাওয়ার পথে কার্শিয়াং, পুরো অন্ধকার করে এসছে, এত মেঘ। এদিকে 3 ধরিয়ার রাস্তা, আমরা এই রোহিণীর রাস্তা ধরে শিলিগুড়িতে যাব। চা বাগান, এবারে আমাদের সাথে আর চা বাগানের সম্পর্ক গড়ে উঠলো না, কারণ এবারে আমরা চা বাগানের মধ্যেই যাইনি। ওই দেখ দুজন একটা টিম আছে। সমতলে নেমে পড়লাম। আমরা এখন যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিয়ে। শিলিগুড়ি পৌঁছে আমরা একটা সমস্যায় পড়লাম। আমরা শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার বাস ধরে নিয়েছিলাম, কিন্তু এই বাসটা যাচ্ছে আসামে, কারণ কোচবিহার যাওয়ার বাস চলে গেছে, আর এটা কোচবিহার হয়ে যাবে। মহানন্দা ব্রিজ, ব্রিজ পার হচ্ছে।
আমরা এখন ধূপগুড়ি ক্রস করছি। আমরা এখন ক্রস করছি ফালাকাটা, এটা আলিপুরদুয়ারের অন্তর্গত। ওই যে রাস্তাটা দেখো, ওটা যাচ্ছে আলিপুরদুয়ার, আর এই সোজা যেটা যাচ্ছে এটা হচ্ছে কোচবিহার। শিলিগুড়ি থেকে আমরা এখন চলে এসেছি কোচবিহারে, আর কোচবিহারে যাচ্ছি সৌরভদের বাড়ি আছে সেখানে। শিলিগুড়ি এসেছি, শিলিগুড়ি থেকে আমরা জানি বলতে সৌরভ জানে 7:30টার সময় কোচবিহারের লাস্ট বাস আসে, সরকারি বাস। এবার আমরা দেখছি যে ওখানে গিয়ে বাস নেই, লাস্ট বাস ছিল 6টার সময়। তারপরে আমরা চারদিকময় ঘুরছি কি করব। তারপরে দেখলাম প্রাইভেট বাস আছে একটা, সেটা যাবে আসাম। তো সেই বাস করে আমরা নেমে পড়েছি কোচবিহারে। আমাদের সাথে আরও 3 জন যারা ছিল, ভিক্টর, অতনু আর অর্ণবদা, তাদের ছিল দার্জিলিং মেল কনফার্ম টিকিট, কিন্তু ওরা ট্রেনটা মিস করে গেছে, কারণ এত বৃষ্টি হচ্ছিল ওই সময়টা, জ্যামও হয়েছিল প্রচণ্ড। সেই জন্যে আর কি হবে, ওদের ট্রেনটা পুরো মিস হয়ে গেছে, আর আমাদের বাসটাও মিস হয়ে যেত, কারণ এই বাসটা ছেড়েছে রাত্রি 8টার সময়, আর এখন আমরা নেমেছি 11:30 বাজে, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি কোচবিহারে। তাহলে কোচবিহারের ভ্রমণের জন্য পরবর্তী ব্লগের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। কোচবিহার ভ্রমণ নিয়ে আমরা ফিরবো, তাই তো সবাই? একদম। তো আজকের মতন গুড নাইট।